হে গাইস, সুখিয়া ভ্যালি লামা বান্দরবনের দ্বিতীয় দিনে আপনাদের স্বাগতম। আশা করি প্রথম পর্বটি আপনারা উপভোগ করেছেন। আজকে দ্বিতীয় দিনে আমরা বের হব মাতামুহুরী নদীর উদ্দেশ্যে। মায়ানমারের সাঙ্গু নদী থেকে এর উৎপত্তি। তো এর আগে প্রথমে আমরা আমাদের সকালের নাস্তাটি সেরে নিই, যেটা প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল, এবং এই প্যাকেজ সম্পর্কে বিস্তারিত আমি আমার প্রথম পর্বেই উল্লেখ করেছি। নাস্তা শেষে এই কনকনে শীত উপভোগ করতে আমরা চলে যাই ওয়াচ টাওয়ারের উপরে। সেখানে গরম গরম চা খেয়ে আমরা আশপাশটা একটু এক্সপ্লোর করার জন্য এবং কিছু টুকটাক ছবি তোলার জন্য বের হয়ে পড়ি। এই সবুজ শান্ত পরিবেশে কুয়াশার চাদরে ঘেরা পাহাড়ের চূড়ায় অনুভূতিটি ছিল অসাধারণ। এখানে সারা রাত বারবিকিউ পার্টি এবং গান বাজনার মধ্যে দিয়েই রাত অতিবাহিত করেছে সবাই, যেটা আমার প্রথম ভিডিওর শেষ অংশেই আপনারা উপভোগ করেছেন। যদিও কুয়াশার কারণে মাতামুহুরী নদীর অসাধারণ দৃশ্যটি তখন ঢাকা পড়েছিল। তারপর 11টার দিকে সূর্যের দেখা মিলে। তখন আমরা চেক আউট করে আরও কিছু ছবি তুলে মাতামুহুরী নদীর দিকে রওনা হই। তারপর আমাদের সেই চাটগাঁয়া ভাইদের সাথে একত্রিত হই, যাদের সাথে আপনাদের প্রথম পর্বে পরিচয় করে দিয়েছিলাম। তারাই আসলে আমাদেরকে এই নদীর ভ্রমণে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করে। তা না হলে এটি আমাদের পরিকল্পনায় ছিল না। তারপর অটোতে করে নৌকাঘাটে পৌঁছাই। পাহাড়ের ঠিক মাঝখানে এক পরিষ্কার পরিচ্ছন্ন নদীর এক অসাধারণ দৃশ্য। তার মাঝে সবুজ গাছপালা। নৌকা ঠিক করলাম। নদীর স্রোতের ঢেউ উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই সাদা পাথর নামে একটি জায়গায়। সেখানে আমরা কিছু সময় অতিবাহিত করি এবং সবাই একসাথে কিছু ফটোশ্যুট করি। তারপর চলে যাই আমরা মারমা গ্রামের উদ্দেশ্যে। মারমা গ্রাম অসাধারণ ছোট্ট সুন্দর একটি গ্রাম। এখানে সুন্দর মানুষ গোসল করতেছে। এই তো ভাই, এই গ্রামটা কি মারমা গ্রাম? হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা এখানে কি মারমারা থাকে? ওনারা এখানে চাষ করে। এরপর দেখুন হচ্ছে যে এই ভিউটার উপরে এখানে চাষ করে, আর হচ্ছে এটা ওনাদের গ্রাম। পুরো গ্রামটি গাছের ছায়ায় ঘেরা, সুন্দর সুন্দর কিছু বাঁশের তৈরি ঘর দ্বারা নির্মিত। মারমা গ্রাম, কত সুন্দর বাঁশের ঘর। পাশে কি সুন্দর পুকুর, সুন্দর একটা মানচিত্র। মারমা গ্রামের চা সুন্দর। মারমা গ্রাম আদিবাসীদের একটা মন্দির, বৌদ্ধবিহার মন্দির যাচ্ছে। এইখানে এত সুন্দর এত সুন্দর সুন্দর ঘরগুলা কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে আসলে, খুব একটা ঐতিহাসিক যে বিষয়টা। হ্যাঁ, আমার কাছে তো মনে হইতেছে জাপানে চলে এসেছি।
জাপানের এরকম কাঠের ঘর। অবশেষে মন্দিরটিতে কিছু সময় ফটোশুট করে আমরা আবার আমাদের নৌকায় ব্যাক করি। তো এভাবেই আমরা আমাদের 2 দিনের বান্দরবন ট্যুর শেষ করি। তাই চাটগাঁয়া ভাইদের সাথে আমাদের সফর এখানেই শেষ। এবার বিদায়ের পালা। তাদের আন্তরিকতার জন্য মানব ভাই এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। জানায়েন একটা ট্যুর আপনাদের সাথে ইচ্ছা আছে। হাফেজ ভাই, কষ্ট দিলাম আপনাদের। আপনাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না ভাই। ধন্যবাদ ধন্যবাদ আপনাদের। ভাই যাই আসি, ঢাকা যাই। আল্লাহ হাফেজ টাটা।